আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় ভাইদেরকে আমি বলতে চাই, আপনি আপনার 3টি গোপন কথা কাউরে কোনো সময়ের জন্য কারোর সাথে আপনি শেয়ার করবেন না। সে হোক আপনার আপন, সে হোক আপনার রক্তের, বা সে হোক আপনার বন্ধু। কিন্তু এই 3টে কথা কোনো সময়ের জন্য কাউরের সাথে আপনি শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার খারাপ কাজের কথা। আপনি যদি কোনো সময় কোনো কারণবশত কোনো সময় খারাপ কাজে লিপ্ত হয়ে থাকেন বা খারাপ কাজ করে থাকেন, তাহলে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু বা রক্তের কেউ, কোনো আপনজনের সাথে আপনি বলবেন না। কারণ আপনার এই খারাপ কথা সে যখন জানবে, তখন এই বিষয়টা কিন্তু সে তার মাথার ভিতরে রেখে দেবে। যে কোনো এক সময় কোনো কারণবশত তার সাথে আপনার মনোদ্বন্দ্ব হলো, তখন দেখবেন আপনার কোনো সাইড দুর্বল পাচ্ছে না, কিন্তু আপনার এই খারাপ কাজে ঠিকই আপনার দুর্বল পেয়ে নিচ্ছে। এখানে দেখবেন আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আটকানোর চেষ্টা করবে, বা অনেক সময় দেখবেন আপনি আপনার ওই দুর্বল কথাটার জন্যই আপনি সেখানে আটকে যেতে বাধ্য হয়েছেন। এই জন্য বলবো যে আপনি আপনার খারাপ কাজের কথা কখনোই কোনো সময় কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 2, পরিকল্পনার কথা। আপনার পরিকল্পনার কথা আপনি কাউকে কোনো সময়ের জন্য শেয়ার করতে যাবেন না। আপনার পরিকল্পনায় হয়তো আপনি হয় কোটিপতি হবেন, নয়তো আপনি ফকির হবেন, যাই হোক দুইটার একটা হবেন। তবুও নিজের পরিকল্পনা মেধা অনুযায়ী নিজেই ক্ষতিগ্রস্ত হন। তবু এই পরিকল্পনা কাউকে কোনো সময়ের জন্য বলবেন না। কারণ আপনার এই পরিকল্পনাটা যদি আপনার সঠিক গন্তব্য স্থলে যদি নিয়ে যেতে সক্ষম হয়, তখন দেখবেন আপনার এই পরিকল্পনাটা আপনি আপনার যে আপন রক্তের বন্ধু, আত্মীয় স্বজন, যাদের সাথে আপনি শেয়ার করেছেন, তারাই দেখবেন আপনার এই পরিকল্পনাটা হয় নষ্ট করার চেষ্টা করবে, আর নয়তো এই পরিকল্পনায় সে কাজে লাগানোর চেষ্টা করবে। যাই হোক দুইটার ভিতরে সে একটা কিছু করতে চেষ্টা করবেই। এই জন্য আপনি আপনার পরিকল্পনার কথা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 3, আপনার উপার্জন। আপনার উপার্জনের কথা কখনো কারোর সাথে আপনি শেয়ার করবেন না। কেন শেয়ার করবেন না? প্রতিবেশী, বর্তমান আমাদের বাংলাদেশে প্রতিবেশী এতটাই ভয়ঙ্কর, দেখবেন একটা বিষধর সাপের চাইতেও ওই প্রতিবেশী বেশি ভয়ঙ্কর। আপনি যখন দেখবেন আপনার ডেভেলপ হতে পারছেন, উন্নতি করতে পারছেন, ভালো চলতে পারছেন, খেতে পারছেন, তখন আপনার এই ভালো চলা, মাকা, পরা, খাওয়া, আয়, উন্নতি প্রতিবেশীর আর 5জন আপনার ফলো করবে। ওই 5জন প্রতিবেশী দেখেন, আপনি মিলিয়ে দেখবেন ওই 5জন প্রতিবেশী আপনার কাছ থেকে অনেক সহযোগিতা নেয়, উপকৃত হয়। তারপরও যখন দেখবে যে না, তার অতিরিক্ত ভালো লাইনে পজিশনে উঠে যাচ্ছে, তখনই আপনার ওই প্রতিবেশী চাবে আপনার নামানোর জন্য। দেখবেন হয় আপনার বাড়ি ঝামেলা বাধায় দেবে, আর নয় আপনার ব্যবসা বাণিজ্য আর্থিক যেখানে আপনার লাইন ভালো সেই জায়গাটায় আপনার ব্যাঘাত ঘটায় দেবে, নয়তো কোনো আপনার বিপদ আপদে ফেলানোর চেষ্টা করবে। তখন ওই প্রতিবেশী এইটা কিন্তু দেখবে না যে আপনি
ওর আগে উপকার করেছেন, সে আপনার কাছ থেকে আগে উপকৃত হয়েছে, এটা কিন্তু সে কোনো সময়ের জন্যই ভাববেও না বা দেখবেও না। সে কখনোই এটা ভাববেও না, দেখবেও না। সে এটাই দেখবে যে আগের চাইতে সে ভালো উপরে যাচ্ছে, আমার চাইতে সে ভালো হয়ে যাচ্ছে। এই জন্য এই প্রতিবেশী থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর উপার্জনের কথা আপনার প্রতিবেশী হোক, বন্ধু মহল হোক, আত্মীয় স্বজন হোক, এমনকি আপনার নিজের স্ত্রীর সাথেও আপনার এই উপার্জনের বিষয় কোনো সময়ের জন্য শেয়ার করবেন না। কারণ আপনার এই উপার্জন, অর্থ, টাকা, ধন সম্পদ দেখে আপনার স্ত্রীও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই জন্য বলবো, আপনি আপনার উপার্জনের কথা কোনো সময়ের জন্য কোনো আপন রক্ত হোক, আপন ভাই ভাগার হোক, বা প্রতিবেশী হোক, বা খুব ক্লোজ বন্ধু হোক, আপনি কোনো সময়ের জন্যই এটা শেয়ার করবেন না। তবেই যে দেখতে পাবেন আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন, আর তখনই আপনার দ্বারা সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফিজ।